সবাইকে নমস্কার এবং মেকানিক ডিজেলের এই মডিউলে স্বাগত। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কিভাবে সংশোধন করা যায় ইঞ্জিন শুরু না হওয়ার কারণগুলি, যান্ত্রিক এবং বৈদ্যুতিক উভয়, উচ্চ জ্বালানি খরচ, ইঞ্জিন ওভারহিটিং এবং কম বিদ্যুৎ উৎপাদন। ধারাবাহিকতায় আমরা কিভাবে কারণগুলি সংশোধন করতে পারি তা নিয়ে আলোচনা করতে চলেছি। অত্যাধিক তেল খরচ, নিম্ন তেলের চাপ, উচ্চ তেলের চাপ এবং ইঞ্জিনের শব্দ। আসুন এটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতিগুলি সংগ্রহ করি। ট্রেনার্স টুলকিট একটি, সকেট স্প্যানার সেট একটি, টর্ক রেঞ্জ একটি, ফিলার গেজ একটি, মাল্টি সিলিন্ডার ডিজেল ইঞ্জিন একটি, মাল্টিমিটার একটি, প্রেসার গ্যাস একটি, ইনজেক্টর টেস্টিং মেশিন একটি, কেরোসিন প্রয়োজন মতো, সোপ অয়েল প্রয়োজন মতো, লুব্রিক্যান্ট অয়েল প্রয়োজন মতো, ক্লিনিং ক্লথ প্রয়োজন মতো, এমারি পেপার প্রয়োজন মতো, গ্রিস প্রয়োজন মতো। অত্যাধিক তেল খরচ, তেলের স্তর পরীক্ষা করুন। তেলের মাত্রা বেশি হলে বাড়তি তেল তুলে ফেলুন। তেলের বাহ্যিক ছিদ্র পরীক্ষা করুন। তেলের কোনো ছিদ্র পাওয়া গেলে সেটাকে সংশোধন করুন। তেলের গ্রেড পরীক্ষা করুন। গ্রেডের সান্দ্রতা কম হলে সঠিক গ্রেডের তেল দিয়ে প্রতিস্থাপন করুন। ভালভ গাইড ক্লিয়ারেন্স পরীক্ষা করুন। ক্লিয়ারেন্স অত্যাধিক হলে সঠিক ক্লিয়ারেন্স দিয়ে ভালভ গাইড প্রতিস্থাপন করুন। রিং ক্লিয়ারেন্স চেক করুন। যদি ক্লিয়ারেন্স অতিরিক্ত পাওয়া যায় তবে এটি পুনরায় রিং করুন। ক্ষয়ের জন্য পিস্টন বা সিলিন্ডার বোর্ড বা লাইনের ওয়্যার পরীক্ষা করুন। যদি জরাজীর্ণ পিস্টন বা সিলিন্ডার বোর্ড পাওয়া যায় তাহলে ইঞ্জিনটিকে ওভারহল করুন। কম তেলের চাপ, তেলের স্তর পরীক্ষা করুন। তেলের মাত্রা কম হলে তেলের মাত্রা বাড়ান। তেলের গ্রেড পরীক্ষা করুন। গ্রেডের সান্দ্রতা কম হলে সঠিক গ্রেডের তেল দিয়ে প্রতিস্থাপন করুন। তেলের চাপ পরিমাপকটি পরীক্ষা করুন। গেজ ত্রুটিপূর্ণ হলে এটি পাল্টে ফেলুন। এটি ভালো সঙ্গে প্রতিস্থাপন করুন। শ্যাম্পে তেলের ছাঁকনিটি ভালো করে পরীক্ষা করুন। আপনি যদি কোনো ক্লগস খুঁজে পান তাহলে এটিকে পরিষ্কার করুন। ফাটল, ব্লক বা লিকের জন্য তেলের পাইপগুলিকে পরীক্ষা করুন। আপনি যদি কোনো ফাটল খুঁজে পান তবে এটি প্রতিস্থাপন করুন। আপনি যদি কোনো ব্লক খুঁজে পান তাহলে এটিকে পরিষ্কার করুন। আপনি যদি কিছু আলগা খুঁজে পান তাহলে এটিকে শক্ত করুন। প্রেসার রিলিফ ভালভ পরীক্ষা করুন। যদি কোনো ত্রুটি থাকে তাহলে ভালভ সমাবেশ মেরামত করুন। তেল পাম্পটি পরীক্ষা করুন। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে তেল পাম্প ওভারহল, ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট বিয়ারিং পরীক্ষা করুন। কিছু জীর্ণ হলে ইঞ্জিন ওভারহল করুন। উচ্চ তেলের চাপ, তেলের গ্রেড পরীক্ষা করুন। ইঞ্জিন তেল নোংরা হলে তেলটি পরিবর্তন করুন। ইনজেক্টর পরীক্ষা করুন। ইনজেক্টর ত্রুটিপূর্ণ পাওয়া গেলে এটিকে পরিষ্কার করুন। এটি পুনরায় ফিট করুন বা এটিকে প্রতিস্থাপন করুন। তেলের চাপ পরিমাপক পরীক্ষা করুন। গেজ ত্রুটিপূর্ণ হলে এটিকে প্রতিস্থাপন এবং সংশোধন করুন। ইঞ্জিনের শব্দ, জ্বালানির গুণমান পরীক্ষা করুন। তেলের মান ভালো না হলে জ্বালানি প্রতিস্থাপন করুন। পিস্টনে কার্বন জমার জন্য পরীক্ষা করুন। যদি পিস্টনে কোনো কার্বন জমা পাওয়া যায় তাহলে তা ডিকার্বনাইজ করুন। ইঞ্জিন বিয়ারিং পরীক্ষা করুন। বিয়ারিং জীর্ণ হয়ে গেলে ইঞ্জিনটি ওভারহল করুন। রিলিফ ভালভ পরীক্ষা করুন। রিলিফ ভালভে যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে এটিকে সংশোধন করুন। ক্র্যাঙ্কশ্যাফটটি নড়বড়ে কিনা তা পরীক্ষা করুন। এন্ড প্লে বেশি হলে ইঞ্জিন ওভারহল করুন। মেন বিয়ারিং এর লুব্রিকেশন পরীক্ষা করুন। লুব্রিকেশন দুর্বল হলে এটিকে সংশোধন করুন। ফল্ট ফাইন্ডিং চার্ট, সমস্ত অ্যাপ্লিকেশন। নোংরা এয়ার ক্লিনার, রেস্ট্রিক্টেড কম্প্রেসর ইনটেক, রেস্ট্রিক্টেড এয়ার ডাক্ট থেকে কম্প্রেসর এবং সেখান থেকে ইনটেক ম্যানিফোল্ড। এয়ার ক্লিনার থেকে কম্প্রেসর পর্যন্ত ফিডে এয়ার লিক, কম্প্রেসর থেকে ইনটেক ম্যানিফোল্ড পর্যন্ত ফিডে এয়ার লিক, ইনটেক ম্যানিফোল্ড এবং ইঞ্জিনের মধ্যে এয়ার লিক এক্সস্ট ম্যানিফোল্ডে, অ্যাডজাস্ট ম্যানিফোল্ডে অবাঞ্ছিত বস্তু।
বুজে আসা এক্সস্ট সিস্টেম। এক্সস্ট ম্যানিফোল্ডে ফাটল ও ছিন্ন ভিন্ন অংশবিহীন গ্যাসকেট। টারবাইন ইনলেট এক্সস্ট ম্যানিফোল্ড জয়েন্টে গ্যাস লিক। টারবাইন আউটলেটের পরে নালীতে গ্যাস লিক। বুজে আসা টার্বোচার্জারের অয়েল ড্রেন লাইন। ইঞ্জিনের বুজে আসা ক্র্যাঙ্ককেস ব্রিদার। টার্বোচার্জার বিয়ারিংয়ে স্লাজ জমলে বা উত্তাপের জন্য পুড়ে গেলে। ফুয়েল ইনজেকশন পাম্প বা ফুয়েল ইনজেক্টর ভুলভাবে সেট করা। ইঞ্জিন ভালভ টাইমিং ভুল করা। ইঞ্জিন পিস্টন রিং বা লাইনার হয়ে গেলে। পোড়া ভালভ এবং পিস্টন। কম্প্রেসর হুইল এবং ডিফিউজার ভ্যানে অতিরিক্ত ময়লা জমা হলে। টার্বোচার্জার ক্ষতিগ্রস্ত হলে। এই ভিডিওতে আমরা LMV এবং HMV গাড়িতে অতিরিক্ত তেল খরচ, কম তেলের চাপ, উচ্চ তেলের চাপ এবং ইঞ্জিনের শব্দের কারণগুলি নিয়ে আলোচনা করেছি। এই ধারণাগুলি আসন্ন সেশনগুলিতে আমাদের উন্নত বিষয়গুলি বোঝার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। এই অধিবেশনে ধৈর্য সহ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ।